আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্না অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ইউনিক পিঠা রেসিপি বা নাস্তা রেসিপি। আজ পর্যন্ত যত পিঠাই খেয়েছি আমার কাছে মনে হয়েছে এই পিঠা বেস্ট। এর স্বাদ মুখে আজীবন লেগে থাকবে, এতটাই মজার। চাইলে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। এতটাই মজার, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। প্রথমে চুলার উপর কড়াই বসে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে সামান্য কয়েকটা গোটা জিরে দিয়েছি ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর ছোট একটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব, তবে একেবারে খুব বেশি পেঁয়াজ নরম করছি না। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এই পানিতেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখানে আমি আগে থেকেই হাফ কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চায়ের কাপে মেপে হাফ কাপ মতো মসুর ডাল নিয়েছি। দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে ডাল নিয়েছি সেই কাপের পুরো 1 কাপ মতো পানি দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। মসুর ডালের ক্ষেত্রে যে পরিমাণ ডাল ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করবেন। এই ডাল কিন্তু রান্না করে একেবারে গলে ফেলা যাবে না। ডালগুলো কিন্তু সেদ্ধ হবে, অথচ আস্ত থাকবে। ডালগুলো আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে। যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করলে টেস্ট ভালো আসে। আমি আজকে নাস্তার পুর তৈরি করার জন্য মসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, রান্না প্রায় হয়ে গেছে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, দেখেন মসুর ডাল রান্না হয়ে গেছে। ডালগুলো কিন্তু একটু গলে যায়নি, আস্ত আছে। একটা বাটিতে উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। চুলার উপর আবারও কড়াই বসে দিয়েছি। দিয়ে দিব চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানির মধ্যে বলক চলে এসেছে, মিনিট খানেক মতো পানিটা ফুটিয়ে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপ দিয়ে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যে আটা রুটি খাই সেই আটাটাই ব্যবহার করছি। চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হাতে যদি সময় থাকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিয়েছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, হালকা ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমরা আরেকটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ। আমি হলুদ গুঁড়া মরিচ ব্যবহার করেছি,
এতে করে নাস্তাগুলো বা পিঠাগুলো সুন্দর কালার আসবে। চাইলে স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একেবারে গাঢ় করেও এই ব্যাটার তৈরি করব না, আবার খুব বেশি পাতলা করেও তৈরি করব না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দানা বা শক্ত ভাব না থাকে। ব্যাটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এই রকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি গাঢ়ও না। সাইডে রেখে দিব। এদিকে ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, কুসুম গরম আছে। এই অবস্থায় একটু মথে নিয়ে নরম ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা 2 ভাগে ভাগ করে নিব। রেস্টে রাখার প্রয়োজন নেই। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। ডোয়ের 1 ভাগ নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিব। রুটিটা একেবারে পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। এর পুরুত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইভাবে রুটি বেলে নিতে হবে। এখন একটা কৌটার ঢাকনা নিয়েছি। ঢাকনা দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এতে করে সবগুলো পিঠা বা নাস্তা একই সমান হবে। রুটির কাটা বাড়তি অংশ আবারও বেলে নিয়ে এভাবে লেচি কেটে নেব। আমি একইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি। মাঝখানে তৈরি করে রাখা সেই ডালের পুর দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। পুলি পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে লেগে দিতে হবে, এতে করে মুখটা বন্ধ হয়ে যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আগের থেকে তৈরি করে রাখা ব্যাটার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে নাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ ব্যাটার লাগিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নেব না, কিছুটা পিঠা সংরক্ষণ করে রাখব। 1 কাপ আটা দিয়ে আমার মোট 12টি পিঠা হয়েছে। 6টি ভেজে নিচ্ছি, আর 6টি আপনাদের সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। ভাজার 5 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। এক পাশে হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টিয়ে উপরটা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো বা পিঠাগুলো খেতে এতটাই মজার যে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঝটপট বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। পরিবেশন করে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা বা নাস্তা ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম পুড়ে ভরা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি, দেখেন ভিতরে একদম পুড়ে ঠাসা। কিছুটা পিঠা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।